This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্ত্রী ও 13 বছরের পুত্রকে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো বাংলাদেশের খ্যাতনামা গায়ক রাহুল আনন্দকে। সোমবারই জলের গানের প্রধান রাহুল আনন্দের ধানমন্ডির বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। তার বাড়িতে থাকা ৩,৫০০ বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়। এটা শুধু রাহুল আনন্দের বাড়িই ছিল না, এই বাড়িতে ব্যান্ডের অনেক গান লেখা থেকে সুর হয়েছে। গানের অফিসিয়াল স্টুডিও হিসেবেও ব্যবহৃত হতো বাড়িটি। গত বছর রাহুল আনন্দের এই বাড়িতেই এসে প্রায় 2 ঘন্টা কাটিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে সবসময় সক্রিয় হতে দেখা গেছে রাহুল ও তার দলকে। কোটা বিরোধী যে ছাত্র আন্দোলন তাতেও সম্মতি জানিয়েছিলেন রাহুল। তারপরও তছনছ করা হয় তার বাড়ি। এই ঘটনায় বিবৃতি দিয়েছে জলের গান। ব্যান্ডের তরফে লেখা হয়েছে, এত দিন ধরে তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন সংসারের সব কিছু দাউ দাউ করে জ্বলেছে চোখের সামনে, কিছু মানুষের ক্রোধ এবং প্রতিহিংসার আগুনে। হামলা লুটপাটের ঘটনায় বিধ্বস্ত রাহুল আনন্দ। সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বার্তা শিল্পীর তিনি লিখেছেন, প্রিয়, কথা বলার মতন স্বাভাবিক নই আমি। প্রায় ৩,০০০ বাদ্যযন্ত্র পুড়ে ছাই। ওরা আমার সন্তানের মতো। আমি একটা মানুষ বাচ্চাকে জীবিত নিয়ে বের হতে পেরেছি, বাকিরা পুড়েছে বা লুট হয়েছে। তবুও শান্তি আসুক আমার সোনার দেশে, যে কোনো মূল্যে। সে মূল্য যদি হয় আমার সোনার সংসারের পোড়া ছাই অথবা বাদ্যযন্ত্র পোড়া কয়লার বিনিময়ে, তাতেও দুঃখ নাই। ভালোবাসি বাংলা আর বাংলার মানুষকে। আমি বাংলায় গান গাই, সবার ভালো হোক। বাংলাদেশের তদারকি সরকারের প্রধান হলেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছিলেন সেদেশের রাষ্ট্রপতি। বৈঠকে ছিলেন কোটা বিরোধী ছাত্র আন্দোলনের 13 সদস্যের একটি দলও। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা, আর শেষ পর্যন্ত তাতেই শিলমোহর পড়ে। এদিকে হাসিনা সরকারের পতনের পর তৎপর বিএনপি নেতৃত্ব। মেঘালয় থেকে ঢাকা ফিরছেন বিএনপি নেতা সালাউদ্দিন। বুধবার দুপুরে ঢাকার নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি, যেখানে বিএনপি তাদের শক্তি প্রদর্শন করবে এমনটাই মনে করা হচ্ছে। এই সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন খালেদা জিয়ার পুত্র, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। আপনারা জানেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষণা করা হলো মোহাম্মদ ইউনুসকে। গরিবের ব্যাংকার হিসেবে পরিচিত তিনি। বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কট্টর প্রতিপক্ষ। 1940 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। 1969 সালে আমেরিকার ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি। 1972 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান নিযুক্ত হন ইউনুস। 1983 সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংকের। 2006 সালে পান নোবেল শান্তি পুরস্কার। 2011 সালে মোহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে অপসারণ করেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে হাসিনা সরকার। দুর্নীতির মামলায় বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তিনি। ব্রিটেনের রাজনৈতিক শরণার্থীর মর্যাদা পাবেন শেখ হাসিনা। চরম অনিশ্চয়তায় শেখ হাসিনা ব্রিটেনের রাজনৈতিক শরণার্থী হওয়ার চেষ্টা। ব্রিটিশ সরকারের অভিবাসন নীতির কারণে লন্ডনের মাটিতে হাসিনার রাজনৈতিক শরণার্থীর মর্যাদা পাওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত বেশ ক্ষীণ। ব্রিটিশ সরকারের অভিবাসন নীতি অনুযায়ী সেখানে পৌঁছানোর পরেই রাজনৈতিক শরণার্থীর মর্যাদার আবেদন করতে পারবেন কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্রপ্রধান। নিয়মাবলীর কারণেই ভারত থেকে হাসিনার রাজনৈতিক শরণার্থীর আবেদন কখনোই গ্রাহ্য করবে না লন্ডন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর এই মুহূর্তে হাসিনার কাছে নেই ডিপ্লোম্যাটিক পাসপোর্টও। ফলে একজন সাধারণ মানুষের মতোই প্রথমে ভিসার আবেদন করতে হবে শেখ হাসিনাকে। সূত্রের খবর, লন্ডনে রাজনৈতিক শরণার্থীর মর্যাদা পাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে হাসিনার একমাত্র ভরসা তার বোন শেখ রেহানার কন্যা তুলিপ সিদ্দিক। ব্রিটিশ সংসদের সদস্য এই তুলিপ সিদ্দিক।